হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে বিয়ে খেতে যাব। তো আমি আজকে রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে আসি। বিয়ে বাড়িটা হচ্ছে আমার এক আত্মীয়ের বিয়ে, দেন আমার বাড়ির পাশেই। কিন্তু বিয়ের আয়োজনটা হচ্ছে একটা সেন্টারে। তো আমি বিয়ে বাড়িতে আসার পরে গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর আমরা এখন সেন্টারের দিকে যাচ্ছি। তো আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি ব্লগ ভিডিও বানাই। আমার অনেক ভালো লাগে বা আমার একটা ভালো লাগা কাজ করে, তাই ব্লগ বানাই। আমি নতুন, আমার ভয়েস কিংবা আমার ভিডিও কোয়ালিটি বা আমার ভিডিও এডিটিং নিয়ে যদি কারো ভালো না লাগে বা যারা বেড কমেন্ট করেন, হাসাহাসি করেন, তাদেরকে বলতেছি ভাই, ভিডিওগুলো যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যায়। তো আমরা ফাইনালি সেন্টারে চলে আসি। সেন্টারে চলে আসার পর ওয়েট করতেছিলাম দুলাভাই কখন আসবেন। তো ওনারা চলে আসলো অনেকগুলা গাড়ি নিয়ে। এখন মজার একটা সিন হচ্ছে যে সালামি দেওয়ার পালা। ভাই, এত টাকা খরচ করে বিয়ে করবা আর সালামি দেওয়ার সময় এত কিপটামি, আসলে এটা ঠিক না। 4 লাখ 5 লাখ কিংবা 10-15 লাখ টাকা খরচ করতেছেন আর গেইটে আসার পর 4-5 হাজার টাকা দিতে এইরকম কেন করেন? তো ফাইনালি ওনারা সালামি দিল ওনাদের সাধ্য মতো। তো গেট ছাড়লাম। গেট ছাড়ার পরে দুলাভাই আসলেন। তো দুলাভাইয়ের সাথে ফটো তুললাম। ফটোশ্যুট শেষ করে ভাবলাম যে বোনের সাথে আরও 2-1টা ফটো তুলি। তো ফটো তোলা শেষ করে বাইরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছি। তো কিছুক্ষণ পর আমাদের খাবার সময় হয়ে গেছে, তাই খাবার খেতে চলে আসলাম। কিন্তু টেবিলে বসতেই দেখি আমার একটা ভাই দুলাভাইয়ের জন্য তাল নিয়ে যাচ্ছে। তো আমাকে ডাকতেছে, ভাই আসো তাল নিয়ে যাবো, তাড়াতাড়ি আসো। আমি বললাম না, তো জোর করার কারণে আমি যাই তাদের সাথে। তো তালটা নিয়ে দুলাভাইয়ের সামনে চলে আসলাম। তো তালটা খাওয়ানো শেষ করে আমি আবার লাঞ্চ করতে চলে আসি। তো লাঞ্চ করা শেষ করে এখন সময় হয়ে গেছে, বাসায় চলে যেতে হবে। তো বাসার দিকে যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।